আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট মর্নিং রুটিন ফর স্টুডেন্ট। আজকের ভিডিওটা প্রত্যেকটি স্টুডেন্টের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হতে চলেছে। তো চলো শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়া অত্যন্ত জরুরি, আর সেটা যদি হয় কিশমিশ ভেজানো জল তাহলে তো কোনো কথাই হবে না। এটা আমাদের শরীর আর আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। যদি প্রত্যেক দিন পারো প্রত্যেক দিনই খেতে পারো, কিন্তু আমার প্রত্যেক দিন আর খেয়ে ওঠা হয় না। বাট আমি যখন মায়েদের বাড়ি আসি তখন প্রত্যেক দিনই প্রায় পাই, কারণ মা প্রত্যেক দিন সকালবেলা কিশমিশ ভেজানো জল খায় এবং জোর করে আমাকেও খাওয়ায়। এখন যেহেতু শীতকাল আর ঘুম থেকে ওঠা একটা ভীষণ বড় টাস্ক, তো ঘুম থেকে ওঠার পর আমাদের যে ঘুম ঘুম ভাবটা থাকে, যখন ব্রাশ করে নেবে দেখবে তোমার সেই ঘুমটা উধাও হয়ে গেছে। তাই অবশ্যই সকালবেলা উঠবে এবং তাড়াতাড়ি করে জল খাওয়ার পরে ব্রাশটা করে নেবে। ড্রাই ফ্রুটস আমাদের শরীরের জন্য কতটা উপকার সেটা বোধহয় আমাকে আর আলাদা করে জানাতে হবে না এই সোশ্যাল মিডিয়ার যুগে। এইবার আমি আমার বিছানাটা গুছিয়ে নেব। চেষ্টা করবে নিজের বিছানাটা নিজেই গুছিয়ে নেওয়ার, এটা কিন্তু অনেক ভালো একটা হ্যাবিট। আর যে কোনো কাজ করার আগে কিন্তু আমাদের আশপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, একটা অর্গানাইজ সিচুয়েশন থাকবে, তাহলে কি হবে, আমাদের পড়াশোনা বা যে কোনো কাজের প্রতি মনোযোগ এমনিতেই চলে আসবে। আর যেখানটাতে পড়তে বসবে বা যেখানে কাজ করবে সেখানটা তো পরিষ্কার করতেই হবে। তাই আমি সকালবেলা উঠে আমি আমার টেবিলটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন আমি বসবো আমার টু ডু লিস্টটা তৈরি করতে। টু ডু লিস্ট তৈরি করাটা ভীষণ প্রয়োজন, কারণ সারাদিনে আমরা কি করব তার একটা প্ল্যানিংস থাকলে আমাদের সেই কাজের প্রতি মনোযোগ বাড়বে এবং আমাদের একটা ক্ল্যারিটি থাকবে যে আচ্ছা আমাকে এই টাইমে এই কাজটা করতে হবে, তাহলে আমরা আর সময় নষ্ট করার সুযোগটা পাবো না। এখন আমি বানাবো আমার সারা দিনের হাইড্রেটিং রেসিপি, কিছুই না। আমি এই জল নিয়েছি 1 বোতল, আর অবশ্যই জলটা কাচের বোতল অথবা অ্যালুমিনিয়াম এইগুলো ব্যবহার করবে, প্লাস্টিকের বোতলে জল খাবে না। এবং তার মধ্যে আমি মিশিয়েছি 1 চামচ কালো জিরে। এটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, বিশেষত যাদের অ্যালার্জি আছে তাদের এটা অবশ্যই দরকার। এখন আমি বসবো পড়তে, আর যে বিষয়গুলো আমাকে মেমোরাইজ করতে হবে সেইগুলো আমি এখনই কমপ্লিট করে রাখি, কারণ ঘুম থেকে ওঠার পর আমাদের মাইন্ড ভীষণ শার্প থাকে। এই সময় মুখস্থ বিদ্যাটা খুব ভালো কাজ করে এবং খুব তাড়াতাড়ি সব কিছু মুখস্থ হয়ে যায়। আর হাতে যদি যথাযথ টাইম পাও তাহলে অবশ্যই যেটা মুখস্থ করছো সেটা একটু লিখে নেবে, তাহলে সেই মুখস্থটা অনেক দিন পর্যন্ত থাকবে। তবে হ্যাঁ, সবসময় যে আমাদের হাতে সময় থাকে যে লেখার মতো সেটা কিন্তু একদমই নয়। যেমন পরীক্ষার সামনাসামনি আসলে কিন্তু লেখার সময় থাকে না। তাই তোমরা চেষ্টা করবে সারা বছর পড়ার এবং তাড়াতাড়ি সিলেবাস শেষ করে পরীক্ষার আগের সময়টাতে মক টেস্ট দেওয়ার। যতই তোমার সব কিছু মুখস্থ হয়ে যাক, যাই হোক, মক টেস্ট দেওয়াটা কিন্তু ভীষণ দরকার, ভীষণ প্রয়োজন। সকালে যেটা আমি মুখস্থ করেছি সেটা আমি নিজে লিখে নিয়েছি। তারপর আমি এখানে বসেছি কিছু নোটস তৈরি করতে। কালকে আমি যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসের নোটস আমার তৈরি করা হয়নি, তো আজকে সকালে বসে আমি নোটসটা তৈরি করে নেব। তবে তোমরা চেষ্টা করবে যে যখন ক্লাস করছো তার সাথে সাথেই নোটসটা তৈরি করে নেওয়ার। এখন আমি আমার ব্রেকফাস্টটা সারবো, আর এর থেকে টেস্টি ব্রেকফাস্ট আর কিছু হতেই পারে না। গরম গরম ভাত, তার সঙ্গে পিওর খাঁটি ঘি, আর তার সঙ্গে আছে মাংসের ঝোল, মুরগির মাংসের ঝোল, আর মাছের মাথা দিয়ে তৈরি পালং শাক, আর একটা মাছ ভাজি। খাওয়ার ঠিক 10 মিনিট পর আমি এখানে একটা কলা খাচ্ছি। কলা কিন্তু খালি পেটে খেতে হয় না, তাই তোমরা ভর্তি পেটেই খাবে, কিন্তু খাবার পরই না খাওয়াটাই বেটার। তাই মাঝখানে আমি 10 মিনিট মতো গ্যাপ রেখে দেন কলাটা খাচ্ছি। কলা খাওয়া আমাদের শরীরের জন্য, আমাদের স্কিনের জন্য, আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো। তাই চেষ্টা করবে যারা আন্ডার ওয়েট আছো তারা 3-4টে করে কলা খাওয়ার। আর এমনিতে উচিত হচ্ছে প্রত্যেক দিন সকালে 2টো করে কলা খাওয়া। এখন আমি যাব ছাদে একটু হাঁটতে, আর তার সাথে ভেবেছিলাম একটু রোদ লাগাবো গায়ে, কিন্তু এখন দেখলাম যেহেতু জানুয়ারি মাসে 30 তারিখ হয়ে গেছে, অনেকটাই গরম পড়ে গেছে। তো আগে কি হতো, একদম সকালবেলা তো ছাদে যাওয়াই যেত না, তাই এই সময়টাতে একটু ছাদে আসতাম, কিন্তু এখন এসে দেখছি ছাদে ভীষণ রোদ লাগছে গায়ে, মানে আমি তাকাতে পাচ্ছি না। তো পরের দিন থেকে আরও একটু তাড়াতাড়ি এসে
ছাদে হেঁটে নিতে হবে এবং তার সাথে সাথে একটু রোদ, মানে যখনই হোক রোদটা আমাদের জন্য প্রয়োজন, ভিটামিন ডি প্রয়োজন আমাদের জন্য। অনেকেই ট্যান পড়ার জন্য রোদে যায় না, বাট ওটা কিন্তু একদমই ঠিক নয়, রোদে যাওয়া উচিত। আজকে যেহেতু আমার ছুটির দিন ছিল তাই জন্য ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক, কারণ কোনো দিন তো আর সময় পাই না, এই ছুটির দিনটাতে সময় পাই। মাঝে মাঝে এই ছুটির দিনটাতেও কাজ পড়ে যায়। আমাদের ফেসের জন্য মুলতানি মাটি ভীষণ ভালো, কিন্তু সেটা গরমকালের জন্য, কারণ মুলতানি মাটি দিলে না মুখটা একটু টান টান ধরে, আর যেহেতু এখন অতটাও গরম আসেনি, শীতই রয়েছে বেসিক্যালি, তো তার জন্য আমার মুখটা একটু ড্রাই হয়ে গেছিলো। আমি এটা তারপরে দিয়েছিলাম কারণ বাড়িতে আমার কিছু ছিল না, সবটা আমি ওখানে রেখে এসেছি, তো এখানে আমি অত প্ল্যানিং করে আসিনি, বাড়িতে যা ছিল সেটা দিয়ে ভাবলাম একটু করি, বাট হিতের বিপরীত হয়ে গেল, মুখটা আরও বেশি টান ধরছিল। তো তারপরে আমি আবার, আমার উচিত ছিল শুধুমাত্র ওই অ্যালোভেরা জেল আর ওই যে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে যদি আমি কিছু একটা করতাম, খুব ভালো রেজাল্ট দিত। মানে মাঝখানে ওই মুলতানি মাটিটা মেশানোটা আমার খুব বড় ভুল হয়ে গেছে। তার মানে এরকম ব্যাপার না যে মুলতানি মাটি খারাপ। মুলতানি মাটি কখন ইউজ করবে? যখন তোমার ফেস ভীষণ তৈলাক্ত হয়ে গেছে, তখন মুলতানি মাটি ইজ বেস্ট। মুখ ভীষণ টান ধরছিল, তাই জন্য আমি 5 মিনিটের বেশি রাখিনি। তো তারপর এরকম একটুখানি জল নিয়ে এবং সেটাকে একটা কাপড় দিয়ে ভিজিয়ে ভালো করে সেই কাপড়টা নিংড়িয়ে নিয়ে দেন আমি আমার মুখ থেকে সেই ফেস প্যাকটা তুলে ফেলবো। তোমাদের স্কিন যদি ভীষণ ড্রাই হয়, আবার কোনো অয়েলি বেসিসের ফাউন্ডেশন ইউজ করলে আবার মুখে ভীষণ তেল তেলও থাকে, মানে একটা কম্বিনেশন স্কিনের মতো কাজ করে, তাহলে তোমাদেরকে বলবো যে এই ফেস ওয়াশটা ইউজ করে। এই ফেসটা ভীষণ মুখকে টান টান করে না, আবার ভীষণ একটা তেল রেখে যায় না, ভীষণ ভালো একটা ফেস ওয়াশ। তো আমি ফেস ওয়াশ ইউজ করার পর এখানে মানে অনেক বেশি বেশি করে সানস্ক্রিন মাখবো, কারণ বুঝতেই পারছো রোদ অনেকটা বেরিয়েছে, তাই আমাকে অনেক অনেক বেশি করে সানস্ক্রিনও মাখতে হবে। আর আমি যে সানস্ক্রিনটা মাখছি সেটা ভীষণ ভালো, কারণ ওই যে সানস্ক্রিন মাখার পর যে তেল তেল ব্যাপারটা থাকে এটাতে একদমই থাকে না, তুলনামূলক কম থাকে, একদমই থাকে না বলবো না, বাট অনেক ভালো, মানে খুব সুন্দর ময়শ্চারাইজ করে আমার ফেসটাকে। তখন আমার পুরো নোটসটা কমপ্লিট করা হয়নি, তাই জন্য এখন আবার বসেছি ওই নোটসটা নিয়েই। চ্যাপ্টারটা অনেকটা বড়, তার জন্য অনেকটা টাইম লাগছে। আর আজকে আমি অনেকটা অনেক তাড়াতাড়ি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার তাড়া আছে আজকে। আর তার সাথে সাথে আমি রাতের বেলা করে ভয়েস ওভার দিই, বাট আজকে আনফর্চুনেটলি আমাকে সকালবেলা দিতে হচ্ছে, তার জন্য এত বেশি আওয়াজ হচ্ছে। তো আমি খুব তাড়াতাড়ি করছি নিজের কারণে, আবার ইচ্ছাও করছি না ভয়েস ওভার দিতে, কারণ এত আওয়াজ হচ্ছে বাইরে।